আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক বেশি পড়াশোনা করছো। তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন আগত যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তোমরা অনেক বেশি পড়াশোনা করছো এবং তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা আমাকে অনেকেই নক দিয়েছো যে ভাইয়া সাধারণ জ্ঞানের লাস্ট আপডেট ক্লাসগুলো আমাদেরকে আপনি দিবেন এবং বিভিন্ন বিষয়ের উপরে আপনি যে ক্লাসগুলো নিচ্ছিলেন এগুলোও দিবেন। আমি আসলে কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমি এই ক্লাসগুলো নিতে পারিনি। আজকে তোমাদের সামনে চলে এসেছি এই সেক্টর নিয়ে। এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও কিন্তু সেক্টর থেকে প্রশ্ন এসেছিল। এই যে 10 নম্বর সেক্টর, এই সেক্টরে কারা ছিলেন বা 10 নম্বর সেক্টর কোথায় ছিল পরীক্ষায়, এরকম প্রশ্ন এসেছিল। ঠিক আছে, সো আজকের এই ক্লাস করার পরে তোমরা সেক্টর আর ভুলবা না। সেক্টর তোমাদেরকে মুখস্থও করতে হবে না, সেক্টর কমান্ডারগুলোও মুখস্থ করতে হবে না। এই ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকবো। এনিওয়ে, আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাবো আজকে আমরা সরাসরি। দেখো, আমরা মানচিত্র দেখে সেক্টর পড়বো। কি মানচিত্র দেখে আমরা সেক্টর পড়বো? দেখো, সেক্টর পড়ার আগে আমি একটা জিনিস বলতেছি, এটা ইউটিউবে গেলে বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো পাবে। সেটা হচ্ছে, দেখো, সেক্টর পড়ার আগে একটা সহজ জিনিস হচ্ছে, তোমাকে এইভাবে যেতে হবে, তারপরে এইভাবে নামতে হবে। এইখানে একটি, এইখানে একটি। এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করো। এই বিষয়টি যদি মনে রাখতে পারো তাহলে সেক্টর তুমি আর কখনোই ভুলবা না। দেখো, সেক্টরগুলো এইভাবে গিয়েছে, মানে সিরিয়ালি এইভাবে গিয়েছে, তারপরে এইভাবে নেমেছে। এইখানে একটি, এইখানে একটি। এনিওয়ে, এবার চলে যাব। দেখো, এইখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা কোনটি? চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামটি আমাদের ইকোনমিতে অনেক ইম্পর্টেন্ট এবং সৌন্দর্যের দিক থেকেও পার্বত্য চট্টগ্রাম কিন্তু কি অনেক ইম্পর্টেন্ট। সো এই যে পার্বত্য চট্টগ্রাম যেই বিভাগ আছে, এই বিভাগের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম মিলে তোমার কি 1 নম্বর সেক্টর। সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কি আমাদের এই চট্টগ্রাম, যেটা 1 নম্বরের সেক্টরের আন্ডারে ছিল। দেখো, এক নম্বর, এক নম্বর কি সবসময় ভ্যালু থাকে অনেক বেশি, গুরুত্ব থাকে অনেক বেশি 1 নম্বরে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সেক্টর সবচেয়ে বড় সেক্টর কোথায় ছিল? চিটাগং। এরপরে দেখো 2 নম্বর সেক্টরটা, এই যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঢাকা, এইটা ছিল হচ্ছে 2 নম্বর সেক্টর। তাহলে দেখো, এই চিটাগংয়ের ওপরেই কি কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, এইগুলো নিয়ে কি, এইগুলো নিয়ে গড়ে উঠেছিল 2 নম্বর সেক্টর। এরপরে দেখো, এরপরে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর মিলে কি 3 নম্বর সেক্টর গড়ে উঠেছিল। কি 3 নম্বর সেক্টর। এরপরে দেখো, এই যে সিলেটের মৌলভীবাজার, এইটা ছিল হচ্ছে 4 নম্বর সেক্টরের আন্ডারে। এরপরে দেখো 5 নম্বরটা সেক্টর ছিল এই যে সিলেট, সুনামগঞ্জ এবং সিলেটের যে হচ্ছে উত্তরাঞ্চল আছে, এইটা মিলে ছিল কি 5 নম্বর। তাহলে খুব সহজেই দেখো, তুমি যদি মানচিত্রের এই দিক থেকে সোজা উঠো তাহলে কি আমরা 1 থেকে 5 নম্বর সেক্টর পেয়ে যাচ্ছি। 1 নম্বর সেক্টর দেখো চিটাগং, 2 নম্বর হচ্ছে কি কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে তোমার ঢাকা। সেক্টর 3-এ আছে কি গাজীপুর, হবিগঞ্জ। 4-এ কি, 4-এ হচ্ছে তোমার মৌলভীবাজার, 5-এ সিলেট এবং সিলেট সুনামগঞ্জের উত্তরাঞ্চল। এরপরে দেখো 6, আমরা এরপরে চলে আসবো এইদিকে। আমি বলেছি এইভাবে যাব এবং এইভাবে নামবো। দেখো, এই যে উত্তরাঞ্চলের এই যে এই জায়গাটা, যেটা কি রংপুর বিভাগের আন্ডারে, অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এগুলো মিলেছিল কি, এগুলো মিলেছিল হচ্ছে 6 নম্বর সেক্টর। এরপরে দেখো 7 নম্বর সেক্টর ছিল আমাদের রাজশাহী বিভাগ। দেখো, আম, আমরা সবসময় বলি লাকি সেভেনের কথা, অর্থাৎ 7 ইজ আ লাকি নাম্বার। সো আমরা যারা রাজশাহীতে আছি, রাজশাহীতে বসবাস করি, রাজশাহীকে আমরা লাকি 7 বলতেই পারি। ওই জায়গা থেকে তোমরা মনে রাখবা রাজশাহী কয় নম্বর সেক্টরে ছিল? কয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল যুদ্ধের সময়? 7 নম্বর সেক্টরে। কয় নম্বর? 7 নম্বর। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে 8 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন চলে আসে, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, এই অংশটুকু মিলে কি 8 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরে দেখো, এই যে তোমার খুলনা এবং বরিশালের যে অংশটুকু আছে, এই অংশটুকু মিলে 9 নম্বর সেক্টর গড়ে উঠেছিল। তাহলে আমরা কি 1 থেকে 9 পেয়ে গেলাম। 1 নম্বর সেক্টর চিটাগং, 2 নম্বর কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, 3 নম্বর হচ্ছে হবিগঞ্জ এবং গাজীপুরের কিছু অংশ, 4 নম্বর হচ্ছে সিলেটের মৌলভীবাজার, 5 নম্বর হচ্ছে দেখো সিলেট এবং সুনামগঞ্জ, 6 নম্বর হচ্ছে কি রংপুর বিভাগ, 7 কি লাকি 7 মানে রাজশাহী, 8 কি কুষ্টিয়া,
ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর, এইটা 9 নম্বর হচ্ছে খুলনা এবং বরিশালের অংশ। 10 নম্বরটা দেখো, 10, দেখো 10 কি, 10 হচ্ছে ইম্পর্টেন্ট নাম্বার। তাহলে 10 ছিল কি, নৌ সেক্টর ছিল হচ্ছে 10, এবং 11 নম্বর সেক্টর ছিল এইখানে, সেটি হচ্ছে শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, এটি ছিল 11 নম্বর সেক্টর। তাহলে আমরা হচ্ছে একটা টিমে যে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার তাকে আমরা কি দিই, তাকে 10 নম্বর জার্সি দিই, ঠিক আছে। এবং লায়নেল মেসির জার্সি নাম্বার কত কত, 10। তাহলে সেক্টর 10-এ থাকবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেক্টর, সেটা হচ্ছে নৌ সেক্টর। নৌ সেক্টর ছিল 10-এর আন্ডারে, ঠিক আছে। আমরা এভাবে মনে রাখবো, এভাবে মনে রাখলে আমরা আর ভুলবো না। এনিওয়ে আমরা চলে আসি, এই লেখাটা আবার খেয়াল করি। দেখো আমরা উপরে যাচ্ছি, এখানে পেলাম চিটাগাং, তারপরে পেলাম কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, এরপরে পেলাম হবিগঞ্জ এবং গাজীপুরের কিছু অংশ, তারপরে পেলাম, দেখো আমরা এখানে পেলাম কি, সিলেটের পেলাম মৌলভীবাজার, এরপর এখানে সিলেট এবং সুনামগঞ্জ পেলাম। তাহলে এই 5টা আমরা পেয়ে গেলাম। 6 নাম্বার এখানে এসে পেলাম হচ্ছে কি, এখানে পেলাম হচ্ছে রংপুর বিভাগ, এরপরে লাকি 7 মানে 7 পেলাম রাজশাহী, এরপরে 8 পেলাম হচ্ছে কি কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, এই অঞ্চলটুকু মিলে কি পেলাম আমরা 8 নাম্বার। 9 নাম্বার কি পেলাম, খুলনা এবং যশোরের, সরি, খুলনা এবং বরিশালের অংশ বিশেষ। আর আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নৌ সেক্টর, এটা ছিল 10, আর 11 টাঙ্গাইল আর ময়মনসিংহ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার সেক্টর সমূহ আজকের পর থেকে আমি বিশ্বাস করি তোমরা আর ভুলবা না। এনিওয়ে আমরা এবার চলে যাব, সেটা হচ্ছে সেক্টর কমান্ডার গুলো। সেক্টর কমান্ডার গুলো মনে রাখার সহজ কিছু টেকনিক আছে, টেকনিকে তুমি যদি সেক্টর কমান্ডার গুলো মনে রাখো তাহলে এগুলো আশা করি আর ভুলবা না। এনিওয়ে আমরা চলে আসি, আমরা প্রথমেই দেখো এইভাবে পড়বো, সেটি হচ্ছে সেক্টর 1। সেক্টর 1, সেক্টর 1-এ ছিল হচ্ছে সেক্টর 1 অর্থাৎ 01, 01 সেক্টর 1 0, সেক্টর 1 01। দেখো 1-এ কি পাচ্ছি আমরা, 1-এ পাচ্ছি হচ্ছে 1 নাম্বার সেক্টর, জিতে মেজর জিয়াউর রহমান, আর রোতে কি, রোতে রফিকুল ইসলাম। এনিওয়ে দেখো 2 নাম্বার, আচ্ছা ইয়া করে দে।